আচ্ছা দেখেন, প্রথম কাজ যেটা করবেন হচ্ছে microtik.com এ যাবেন। microtik.com এ গেলে হচ্ছে বানানটা ভুল লিখছে মতো, MIKROTAK। আচ্ছা, microtik.com এ গেলে এখান থেকে যাবেন হচ্ছে সফটওয়্যারে। সফটওয়্যারে যাওয়ার পরে যেখানে উইনবক্স পাবেন, এই উইনবক্সটা নামায় নেবেন। জাস্ট এটার উপরে ক্লিক করলেই হবে, ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড করার পরে জাস্ট ডাবল ক্লিক দিয়ে ওপেন করলেই হবে। ডেস্কটপে এনে রেখে দেন, তাইলেই হবে। বাকিটা আমরা পরে দেখবো কি করতে হয়। কোনটা? আচ্ছা, ঠিক করে দিতে বলবো, অসুবিধা নেই। আপনি দেখেন উইনবক্স থাকার কথা, পিসিতে আছে। স্টার্ট মেনুতে বা কোনো ফোল্ডারের মধ্যে যা দেখেন উইনবক্স পাবেন। আচ্ছা, আমরা হচ্ছে মাইক্রোটিক ডিরেক্টলি রাউটার দিয়ে শিখবো, কিন্তু ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম যে কখনো যদি আমার এরকমই মানে এনভায়রনমেন্ট দরকার হয় যে আমার পিসি কে আমি রাউটার বানাবো, সেই ক্ষেত্রে কিভাবে ইনস্টলটা করতে হয়, জাস্ট এটাই আমরা দেখবো। যারা উইন্ডোজ সেটআপ পারেন তারা একবার দেখলেই বুঝবেন যে বিষয়টা কি করতে হয়। এটা পড়া লাগান, বসেন, এখনো কষ্ট করিনি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যেটা হচ্ছে ওই পিসির মধ্যে ইনস্টল করার জন্য আমাদের সিডি লাগে। এখানে আপনি সিডি পাবেন না, বানায় নিতে হবে। আচ্ছা, যেটা করবেন আপনি উইনবক্স নামাইতে হবে। উইনবক্স নামানোর পরে কাজটা হচ্ছে আমাদেরকে আইওসটা নামাইতে হবে। তো এখানে নিচের দিকে আসেন, পিসির ভার্সনটাকে বলা হয় x86, অর্থাৎ যেটা 32 বিট। এখানে আমরা সিডি ইমেজটা নামাবো। এখানে তিনটা ডাউনলোড লিংক আছে, তিনটা আসলে তিনটা ভার্সন। একটা হচ্ছে লং টার্ম ভার্সন, একটা স্টেবল, একটা বেটা। এগুলো নিয়ে পরে ডিসকাস করব। সবসময় চেষ্টা করবেন স্টেবলটা ইউজ করতে বা লং টার্ম, এটা এই দুটার যে কোনো একটা ইউজ করলে বেটার। তো আমি স্টেবলটা নামাচ্ছি, সিডি ইমেজে ক্লিক করলাম। পিসি আপাতত লাগতেছে না, বোর্ডে দেখেন কাজ করতে দিব। আইওসও কারণ আমার দরকার নেই, আমি একটু পরে সবাইকে দিয়ে দিব, কারণ সবাই মিলে ডাউনলোড দিলে স্লো হয়ে যাবে। তো এই আইওসটা নামানোর পরে আপনি সিডিতে রাইট করে নিলেই হবে, অথবা পেন ড্রাইভেও বুটেবল করে নেওয়া যায়। এটা অনেক টিউটোরিয়াল আছে, দেখলেই পারবেন, কঠিন কিছু না। আর সিডি যদি রাইট করেন তাহলে সিডিতে রাইট করলেই। তারপর জাস্ট ওই যে আমাদের পিসিতে যে সিডি ড্রাইভটা আছে ওখানে ঢুকে যেভাবে উইন্ডোজ সেটআপ আমরা চালু করি অনেকটা ওইরকম ভাবেই চালু করব। কয়েকটা কমান্ডের মাধ্যমে মাইক্রোটিক ইনস্টল কমপ্লিট। আচ্ছা, microtik.com থেকে আমরা ক্র্যাক না, আমরা আইওস নামাচ্ছি, এটা ট্রায়াল আর কি। আর আমরা কাজ করব রাউটার দিয়ে, রাউটারের লাইসেন্স দেওয়াই থাকে। জাস্ট পিসিতে যদি কখনো ইনস্টল করার দরকার পড়ে সেটা কি জন্য করব? জি বলেন। আইওসটা তার নিচেই পাবেন, এখন ডাউনলোড দিয়েন না, ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনি পাবেন। এই যে দেখেন, যেখান থেকে উইনবক্স নামাইছেন তার নিচেই আছে এই যে বিভিন্ন আর্কিটেকচার দিয়ে নামানোর ডাউনলোড লিংক। x86 যেটা, এটার আমরা সিডি ইমেজটা নামাচ্ছি, মাঝখানেরটা মানে হচ্ছে এই যে 6.44.3 এই ভার্সনটা নামাচ্ছি, স্টেবল যেটা। বাট এখন ডাউনলোড দিয়েন না, তাহলে স্লো হয়ে যাবে। আমি একজন নামাচ্ছি, পরে দিয়ে দিব। আর এই পুরো প্রসেসটাই রেকর্ড হচ্ছে, সো আপনি পরে এটা দেখতে পারবেন। স্যার, এটা 32 বিট, সেক্ষেত্রে 64 বিট প্রয়োজন হয়, সেক্ষেত্রে 64 বিট আপনার প্রয়োজন হবে না, কারণ মাইক্রোটিকের আর্কিটেকচারটা তৈরি হচ্ছে 32 বিটের জন্য। আর যদি 64 বিট লাগে, একটু ইউটিউব ঘাঁটতে হবে, ওই মাইক্রোটিকে কনভার্ট করা যায় 64 এ। এটা সব না, কনভার্টার দিয়ে না, এটা কিছু প্রসেস আছে, প্রসেসটা আপনি ইউটিউবে পাবেন। কারণ 64 বিটের মাইক্রোটিক কারো দরকার হয় না, মাইক্রোটিকে যে প্রসেস চলে সেটা 32 বিটেই হয়। তারপর যদি আপনি মনে করেন যে 64 বিট আপনার দরকার, একটু ইউটিউব ঘাটবেন, পাবেন। দিবেন না, আমার সমস্যা নাই। আচ্ছা দেন, তাহলে একটা লাইক দিয়ে দিতে পিছে। বামেরগুলো একটা সুইচ। আচ্ছা, তো আমার আইওসও নামানো শেষ। আর দ্বিতীয় হচ্ছে উইনবক্স আমার আগেই নামানো আছে, এখানে আমি পিন করে রাখছি। আপনারা যারা নামাইছেন ডেস্কটপে এনে রাখেন। আচ্ছা, এখন ইনস্টল করার জন্য ডিরেক্টলি ফিজিক্যাল মেশিন প্র্যাকটিসের জন্য খারাপ, কারণ হচ্ছে মাইক্রোটিক যদি ফিজিক্যাল মেশিন ইনস্টল দেন আপনার পুরো হার্ড ডিস্ক ফরম্যাট করে ফেলবে। তো প্র্যাকটিসের জন্য বেটার হচ্ছে ভিএমওয়্যার ইউজ করা। ভিএমওয়্যার যাদের পুরাতন মেশিন তারা 12 ইউজ করতে পারেন, আর যাদের i5 i7 বা i3 এই মডেলের সিরিজগুলো
তারা হচ্ছে VMware 15 ইউজ করতে পারেন। ডাউনলোড আর ইনস্টল করা কঠিন কিছু না। তারপর যদি কেউ মনে করেন যে না আমি ইনস্টল করতে পারি না বা ডাউনলোড করতে পারি না, তাকে আমি দেখাই দিব। আপাতত সেটাতে যাব না, ইউটিউবে ঘাটলে এগুলো পাবেন। VMware ধরে নিলাম সবাই ইনস্টল করতে পারবেন। যদি সেটা পারেন, পরবর্তী কাজ হচ্ছে আমরা ফাইলে যাব, ফাইলে থেকে নিউ ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক করব। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করতেছি। বাস্তবে যদি কখনো লাগে আমরা ডিরেক্ট পিসিতে ইনস্টল করব। এখন আমি দেখানোর জন্য এটা ইউজ করতেছি, বাট এমন না যে VMware এ ইনস্টল দিতে হবে, আপনি রিয়েল মেশিনেও দিতে পারেন। তবে অবশ্যই যে মেশিনে আপনার গুরুত্বপূর্ণ ডাটা আছে সেটাতে ট্রাই করার দরকার নেই, ভিন্ন একটা হার্ড ডিস্ক লাগায় ট্রাই করবেন। কারণ মাইক্রোটিক ইনস্টল হওয়ার শর্ত হচ্ছে সে পুরো ড্রাইভটাকে ফরম্যাট করে দিবে, আপনার কিছুই আর থাকবে না। আচ্ছা, তাহলে হচ্ছে আমি কাস্টম সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এরপর হচ্ছে এটা 15 যা আছে থাকবে, নেক্সট। এটা আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, অর্থাৎ পরে আমি আইএসওটা দেখাবো, নেক্সট দিলাম। এখানে অপারেটিং সিস্টেম ভার্সনটা আদার হবে, এখানেও আদার হবে যেহেতু আমার 32 বিটের। এরপর এখানটা নাম দিতে পারেন, আমি দিলাম মাইক্রোটিক, আপনারা হচ্ছেন 68। নেক্সট, যা আছে অ্যাজ ইট ইজ থাকুক। র্যাম 256 এনাফ, আর দরকার নাই। আচ্ছা, এই জায়গাটা আমি ব্রিজ দিব, কেন ব্রিজ দিব একটু পরে এক্সপ্লেন করি। তারপরে নেক্সট দিব, এখানে যা আছে অ্যাজ ইট ইজ থাকবে, চেঞ্জ করার দরকার নাই। ডিস্কের সাইজ 4 GB দিলেও এনাফ, খুব বেশি প্রয়োজন নাই। আচ্ছা, ধরে নিচ্ছি এটা আমার একটা ভার্চুয়াল পিসি, যেটা একটা রিয়েল মেশিনের মতো চিন্তা করেন যে রিয়েল মেশিনে আপনি এখন সেটআপ দিবেন। তাহলে ফার্স্টে আপনি কি করবেন, পিসিটা অন করবেন, তার মধ্যে একটা সিডি ঢুকাবেন। আমাদের যেহেতু সফটওয়্যার জিনিস, সবগত জিনিস, এটা আমরা সিডিটা আগে ঢুকাইতে পারবো। এখানে সিডি ডিবিতে ক্লিক করলাম, করার পরে আমি যেখানে সিডি ডিবিটা নামাইছি সেখানটা সিলেক্ট করে দিব। ব্রাউজে গেলাম, ডেস্কটপ, এই যে 44.3 যেটা আমি নামাইছি, 3 না 8 নামাইছি, সম্ভবত 3 নামাইছি মনে হয়। আচ্ছা, এনিওয়ে এটা দিয়ে ওপেন দিলাম, ওকে। এবার আমরা পাওয়ার অন দিচ্ছি। এবার চিন্তা করেন যে ডিরেক্ট একটা পিসি স্টার্ট করছেন, অনেকটা এরকম সিডি ঢুকেছেন, পিসি স্টার্ট করছেন, এনভায়রনমেন্টে এরকম চিন্তা করেন। প্রথমে এরকম কিছু লেখা দেখাবে, লোডিং ড্রাইভারস দেখাবে। এখানে কিছু করার দরকার, নিজে নিজেই আসবে। অনেকগুলো প্যাকেজের নাম শো করে একটা জায়গায় স্টেবল হবে, সেখান থেকে আমরা কাজ শুরু করব। এই যে চলে আসছে, অর্থাৎ এগুলো হচ্ছে মাইক্রোটিকের অনেকগুলো প্যাকেজ। লিনাক্স নিয়ে যদি কেউ কাজ করেন এটা জানবেন, লিনাক্সের প্রত্যেকটা জিনিস কি প্যাকেজ আকারে থাকে। এটার বিশদ আমরা আরো জানবো লেসন 5 এ। প্যাকেজ কি আজকেও দেখবো, কিভাবে এগুলো ইনস্টল আনইনস্টল করতে হয়। আচ্ছা, তো এখানে যার যেটা লাগে সে সেটাই ইউজ করে, আর যেগুলো অদরকারি সেগুলো না ইউজ করলেও হয়। এখন যেহেতু আমরা এত কিছু জানি না, আমরা সবগুলো ইনস্টল করব। তো সবগুলো সিলেক্ট করার জন্য দিতে হচ্ছে এ দিলে দেখেন সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তারপরে আই দিলে হচ্ছে ইনস্টল। এরপর সে বলতেছে ওল্ড কনফিগারেশন রাখবো কিনা, যদি আমরা কোনো কিছু আগে করি নাই, সো আমরা নো দিব। নো দেওয়ার পরে কন্টিনিউ মানে ইয়েস, বাস কাজ শেষ। এবার মাইক্রোটিক নিজে নিজে ইনস্টল হবে, হার্ড ডিস্কটা পুরোটা ফরম্যাট করবে, দেন মাইক্রোটিকটা অন হবে। প্রসেসটা বোঝা গেছে? সিডিটা ঢুকাবো, ঢুকানোর পরে অটোমেটিক সবগুলো প্যাকেজের নাম আসবে। এ চাপ দিলাম, আই চাপ দিলাম, তারপরে নো দিয়ে ইয়েস দিলাম। 4টা স্টেপ। খুব বেশি কঠিন? কঠিন কিন্তু না। আর অবশ্যই যে মেশিনে আমরা করব, ভালো হয় হার্ড ডিস্কটা যদি কম হয়, 256 বা 512। এখন তো মনে মিনিমাম 512 পাওয়া যায়। বড় হার্ড ডিস্ক দিলে অসুবিধা হচ্ছে, ফরম্যাট হতে অনেক টাইম নেবে। বুঝতে পারছি? যেমন এই যে দেখেন ফরম্যাট করতেছে, আমি 4 জিবি দিছি, তাও দেখবেন 1 মিনিটের মতো সময় নেবে। তো এরকম হার্ড ডিস্ক যদি বড় হয়, সিলেক্ট করার জন্য স্পেসিফিক কোনটা সিলেক্ট করি, তাহলে কি স্যার মানে উইন্ডোজ এর মধ্যে কোনো ডাইরেক্ট সিলেক্ট করে দেওয়া যায় না না, এরকম রাইট সিলেক্ট করা যায় না, সে পুরো হার্ড ড্রাইভটাকে ফরম্যাট করবে। আপনি কি জানতে চাইছেন? প্যাকেজ যদি নির্দিষ্ট দিতে চান। আচ্ছা, প্যাকেজ সম্পর্কে তো এখন ফুললি জানেন না, কোন প্যাকেজটা কি কাজ করে, এই কারণে এখন ওই কথা জানতে যাচ্ছে না। যখন জানবেন তখন আপনি কম দিবেন। যেমন ধরেন আপনার রিসোর্স কম, ধরেন র্যাম কম, সব তো আপনার দরকার নাই। ধরেন মাইক্রোটিক দিয়ে আপনি এই ডিসিবি করবেন না, সাপোজ, তার ডিসিবি প্যাকেজটার দরকার নাই। আপনি হটস্পট করবেন না, দরকার নাই। আসে না, যেমন উইন্ডোজে অনেক অদরকারি জিনিস তো আমরা চাইলে ইনস্টল করতে পারি, পারি না? আপডেটে কিন্তু অনেক কিছু আসে,
এখন যদি সব দিক কি হবে, একটু আইওএসটা ভারী হবে, স্লো কাজ করবে, অনেকটা বিষয়টা এমন। তবে ম্যাক্রোটিকের ক্ষেত্রে সবগুলো ইনস্টল করতে খুব একটা যায় আসে না, কারণ এটা খুব লাইট ওয়েস। এখানে এখানে কথা হচ্ছে যে আমি যদি চাই যে যে কোনো 5টা সিলেক্ট করব, ওই সিলেক্টটাকে করব স্পেস স্পেস দিয়ে সিলেক্ট ওখানে লেখা থাকে, ওখানে নিচে লেখা থাকে যে ওই অ্যারো কি দিয়ে ডানে ভাবে নিবার স্পেস দিব। আপনি কি প্রশ্ন এটা ছিল? হ্যাঁ আচ্ছা আমি বুঝতে ভুল করছি। আর যদি স্পেসিফিক সিলেক্ট করতে চান স্পেস দিয়ে দিয়ে সিলেক্ট করতে হয়। আর মুছার জন্য ওখানে লেখা ছিল, আমার মুখস্থ নাই, মানে কোনটা মানে সকল প্রকার ডিরেকশন এখানেই দেওয়া আছে। নিচে একটা লাইনে লেখা ছিল আচ্ছা। আইপি ইনস্টল স্পেসে সিলেক্ট, তারপরে সি ফর কন্টিনিউ এরকম লেখা আছে। তবে এটুকু মনে আছে, স্পেসিফিক করতে হলে মাউস কার্সর দিয়ে নিয়ে মানে অ্যারো বাটন অ্যারো দিয়ে নিয়ে আমি স্পেস চাপ দিব, যেটা যেটা নিব তাইলেই হবে। আর ম্যাক্রোটিক রাউটারে বিল্ট ইন ভাবে ওএস ইনস্টল করা থাকে, সো ওখানে আমাদেরকে এত কষ্ট করতে হবে না, আমরা ডিরেক্ট আমাদের লাইভ কাজ শুরু করতে পারবো। এই যে পুরোটা ফরম্যাট দেওয়া শেষ, এখন প্যাকেজগুলো ইনস্টল করবে। সো এটা একদম সাবধান, নিজের পার্সোনাল মেশিনে যদি করতে যান আপনি কিন্তু সব ডাটা ডিস্ট্রয় করে দিবে সে। এবং এটা উইন্ডোজের মতো আটকানো যায় না যে এই ড্রাইভে হবে, বা লিনাক্সে আমরা যে ডুয়েল বুট করি, সি ড্রাইভে উইন্ডোজ রাখছে অন্য একটা ড্রাইভে আমি লিনাক্স দিছি, এরকমও করা যায় না। তার ধর্ম হচ্ছে সে পুরোটা ফরম্যাট করে দিবে। এখন প্যাকেজগুলো একটা একটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া কমপ্লিট। এখন জাস্ট রিবুট দিলে আমাদের ওয়েবসাইট চালু হবে। প্রসেসটা কিন্তু খুব বেশি কঠিন না, জাস্ট ধরতে পারলেই হয়েছে যে আমি কিভাবে ইনস্টল করব। আর যার করার ইচ্ছা আছে আলাদা মেশিন যদি ইউজ করতে পারেন, একটা সিডিতে রাইট করে নিয়ে ইনস্টল করে দেখতে পারেন। তবে অবশ্যই স্যার আমি যদি এটা বুটেবল করি পেন ড্রাইভে, তাহলে কি ইজিলি বুটেবল করতে পারবো? হ্যাঁ, রাফাস একটা সফটওয়্যার আছে, আর ইউ এফ ইউ এস, ওটা দিয়ে এটা বুটেবল করতে পারবেন। আর অন্য কোনো সফটওয়্যার দিয়ে? আমি রাফাস দিয়ে করছি আর কি, আপনি যে কোনোটা দিয়ে করতে পারবেন, বুটেবল করার সাথে তার এটা সম্পর্ক না। আপনি এটা সিডিতে রাইট করেন, বুটেবল করেন, জাস্ট কি উইন্ডোজ যাতে এটাকে মানে সরি আমার ড্রাইভ যাতে এটাকে পায়, আমি যখন বুট করবো তখন এখান থেকে যাতে বুট হয়। বুঝতে তো বুঝতে পারছি, আপনি বুটেবল যেভাবেই করেন কোনো অসুবিধা নেই। তবে পপুলার হচ্ছে রাফাস, এই সফটওয়্যারটা দিয়ে সবচেয়ে বেশি বুট করে লিনাক্স। আচ্ছা, আমাদের ওএসটা মানে লোডিং কমপ্লিট। এই যে এখন লগ ইন যাচ্ছে, তো বাই ডিফল্ট মাইক্রোটিকেট লগ ইনের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, আর কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না। পাসওয়ার্ডে ঘরে আসলে শুধু এন্টার দিলেই হবে। এখন যেহেতু আমার লাইসেন্স দেওয়া নাই, সে লাইসেন্সের ইনফরমেশন আমাকে দেখাতে যাচ্ছে এবং আমাকে লাইসেন্সটা দিতে বলবে। আমরা আপাতত লাইসেন্স দিব না, নো করে যাব। তবে কেউ যদি লাইসেন্স দিতে চান কিভাবে দিতে হয় সেটা আমি দেখাই দিব। এখানে দেখেন একটা জিনিস নোট রাখেন, একটা সিরিয়াল কি আমাকে দেখাচ্ছে, একটা সিরিয়াল কি দেখা যাচ্ছে না, একটু ঘোলা দেখা যাচ্ছে মনে হয়, ওয়েট, একটু এই যে একটা কি দেখা যাচ্ছে, মাইক্রোটিক থেকে যখন আমি সিরিয়াল কিনতে হবে আমাকে এই সফটওয়্যার আইডিটা আমাকে দিতে হবে হচ্ছে ওদের ওয়েবসাইটে, দেওয়ার পরে ওরা আমাকে একটা কি দিবে, দেন সেই কিটা আমি ইউজ মানে বসাইলে আমার রাউটারটা অ্যাক্টিভেট হবে। আর না হলে 24 ঘন্টা ইউজ করতে পারবো, এরপরে রাউটারটা প্রতি ঘন্টায় ঘন্টায় রিস্টার্ট নেবে। সেজন্য কি আবার টাকা নাই নাকি? হ্যাঁ, পিসির মধ্যে যদি ইনস্টল করেন লাইসেন্স কিনতে হবে আফটার ইনস্টল করার পর।
24 ঘন্টা টাইম পাবে এটা অ্যাক্টিভেট করার জন্য। সেটা রিয়েল লাইন এটার জন্য মানে না, এটার জন্য লাগবে না, এটাতে প্রি অ্যাক্টিভেটেড থাকবে, আচ্ছা। লাইসেন্স দেওয়া থাকবে, ইনস্টল করা থাকবে এবং অ্যাক্টিভিটি করা থাকবে। আচ্ছা। ওই ঝামেলাটা এখানে নাই, বাট পিসির মধ্যে এই ঝামেলাটা পড়তে হবে। আচ্ছা, এই কিটা আমাকে ওয়েবসাইটে বসাইতে হবে, যখন আমি অ্যাকাউন্টে লগইন করব দেখাই দিব কিভাবে এটা কিনতে হয়। আচ্ছা, এর পরবর্তী ধাপগুলো আমরা আমাদের রিয়েল রাউটারে দেখব। এখানে একটা দুইটা কমান্ড আমি দেখাই। সাপোজ এটার মধ্যে কয়টা ইন্টারফেস আছে আমি এটা দেখতে চাই, তাহলে হচ্ছে ইন্টারফেস ইথারনেট প্রিন্ট, একটা ইন্টারফেস আছে, অর্থাৎ আমি ক্রিয়েট করার সময় একটা ইন্টারফেস দিয়েছিলাম, এই জন্য একটা ইন্টারফেস দেখাচ্ছে। আমি যদি আইপি অ্যাড্রেস বসাতে চাই, আইপি থেকে অ্যাড্রেস একটা ডেমো আইপি বসাই 10.10.10.1/24 ইন্টারফেস ইথার 1, তাহলে একটা আইপি বসে গেল। এটা আমি আবার দেখাবো, জাস্ট এক্সাম্পল, এখানে ডেমোটার মধ্যে একটু দেখাচ্ছি, আমরা রিয়েল রাউটারেও দেখবো এটা। আমি যে আইপিটা বসে যদি দেখতে চাই, আইপি অ্যাড্রেস প্রিন্ট, যে অ্যাড্রেসটা আমরা বসাইছি যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি। বাকি কমান্ডগুলো আমরা রিয়েল রাউটার দিয়ে শিখবো, বাট মানে মোটা বুঝা গেছে। তো আমি পিসিতে ইনস্টল করার পরে মনিটর, এটা জাস্ট মনিটরটা আমি দেখতেছি, মনিটরের মধ্যে আমি চাইলে কমান্ড লাইনে কাজ করতে পারবো, অথবা আমাকে একটা ল্যাপটপ নিয়ে ওটার মধ্যে উইনবক্স লাগাতে হবে, ডিরেক্টলি একটা শর্ট কেবল লাগে আমাকে কনফিগার করতে হবে। বুঝতে পারতেছি? আচ্ছা, মাইক্রোটিক মানে ওএস এর ইউজার ইন্টারফেসটা এরকম না, আসতেছি। এটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, গ্রাফিক্যাল ইন্টারফেস আছে। আমি মানে আপনি যদি মনিটরে দেখেন, মনিটরে আপনি এই জিনিসটাই পাবেন, আর গ্রাফিক্যাল আনার জন্য আপনাকে আলাদা একটা ডিভাইসের হেল্প নিতে হবে, আরেকটা মেশিন নিয়ে ওটার মধ্যে উইনবক্স দিয়ে লগইন করতে হবে। আচ্ছা, এখন ধরেন মনে করতেছি আমার যে ল্যাপটপের ওএসটা এটা আলাদা একটা ওএস, ঠিক আছে, যেহেতু এটা ভার্চুয়াল একটা মেশিন আমি তৈরি করছি। তো যারা উইনবক্স নামাইছেন তারা সবাই এখানে যে নেইবারসে ক্লিক করেন, যতগুলো ম্যাক্রোটিকে আপনি অ্যাক্সেস করতে পারবেন ততগুলো আসবে। এই মুহূর্তে আমি যেমন সিএসএল এর মেইন ম্যাক্রোটিকটা পাচ্ছি, আর আমার মেশিনে যে ম্যাক্রোটিকটা ইনস্টল করলাম সেটা আমি পাচ্ছি। কেমনে বুঝলাম দেখেন, এখানে একটা জিনিস দেখায়, এই যে বোর্ড RB2011 UIS, মানে এটা রাউটারের মডেলটা। আচ্ছা, আমরা দিছি 86 এর একটা ওএস, এই জন্য দেখেন *86 দেওয়া, এবং এটা কতক্ষণ লাইভ ছিল, এটার হোস্ট নেম কি, এটার ম্যাক অ্যাড্রেস কি দেখাচ্ছে। মোটামুটি আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে এটাই আমার রাউটার বা এটা দিয়ে আমি কাজ করব। আচ্ছা, তো আমি এটার ম্যাকের উপরে একটা ক্লিক করব, ক্লিক করলে যে ম্যাকটা অটোমেটিক এখানে নিয়ে নিবে, ইউজার নেম থাকবে অ্যাডমিন, পাসওয়ার্ড কিছু থাকবে না, এরপর আমি এন্টার দিব। দেওয়ার পরে একই জিনিস ও আমাকে লাইসেন্সের জিনিসটা দেখাবে, আমি ওকে দিয়ে চলে যাব, আর কিছু করব না। এটা হচ্ছে মাইক্রোটিকের ইন্টারফেস, অর্থাৎ যেটাকে আমরা গ্রাফিক্যাল ইন্টারফেস বলি। এটা আমি লিখছি ইন্টারফেস ইথারনেট প্রিন্ট, ঠিক গ্রাফিক্যালিও সেম ভাবে যেতে হয়। দেখেন, প্রথমে বাম পাশে আমি ইন্টারফেসে গেলাম, দেন ইথারনেটে গেলাম, প্রিন্ট তার এখানে দেওয়া যাবে না, অলরেডি দেখাচ্ছে, এই যে ইথার 1 একটা দেখাচ্ছে। আইপি থেকে অ্যাড্রেস বসেছিলাম, সেম ভাবে এখানেও সেম, আইপি থেকে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা বসাইছিলাম। ওকে, যেটা আমরা মানে কমান্ড লাইনে লিখছি, চাইলে এটা আমরা গ্রাফিক্যালিও করতে পারি। দেখেন, এটা আমি ফেলে দিই, মাইনাস করে ফেলে দিলাম, প্লাস চিহ্ন দিলাম, 10.10.1/24, এটা এক নাম্বার ইন্টারফেসে বসাবো, অ্যাপ্লাই, ভুল করছি কি, আচ্ছা আমি স্ল্যাশ দিই নাই, সরি, /24 অ্যাপ্লাই, ওকে। গ্রাফিক্যালি করছি, গ্রাফিক্যালি অনেক ইজি, এটা যে কেউ একবার দেখলেই পারবে। আর আপনি যদি এখানেও এসে চিন্তা করেন যে না আমি কমান্ড লাইন ভালো পারি, আমি কমান্ড লাইনে করব, এই যে বাম পাশে টার্মিনালটা আছে, অর্থাৎ যে জিনিসটা আমরা ওই যে সিএলআই মোডটা দেখছি মনিটরে, এটা চাইলে আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। এখানে যদি যাই লিখি ইন্টারফেস ইথারনেট প্রিন্ট, আসলো। যদি আইপি অ্যাড্রেস বসাতে চাই দেখা যায়। আচ্ছা, আইপি অ্যাড্রেস অ্যাড্রেস, দেখেন আমরা যখন আইপি অ্যাড্রেস গ্রাফিক্যালি গেছি, প্রথমে আইপি অপশন থেকে অ্যাড্রেস অপশনে গেছি, তারপর প্লাস চিহ্ন দিছি, ওই প্লাস মানে হচ্ছে অ্যাড অ্যাড্রেস। ওকে, আচ্ছা, তারপরে অ্যাড্রেসটা দিলেন, আমরা কি একটা বসাইছি অলরেডি, দেখি, আচ্ছা না কোনটা বসানো নাই, তাহলে আইপি অ্যাড্রেস অ্যাড্রেস 10.10.10.1/24, আর হচ্ছে ইন্টারফেস ইথার 1।
আইপি অ্যাড্রেস প্রিন্ট বসছে। ম্যাকটোটিক চাইলে কমান্ড লাইনেও কনফিগার করা যায়, চাইলে গ্রাফিক্যালিও কনফিগার করা যায়। প্রশ্ন আছে? মানে রিয়েল লাইফে কি আপনার এই উইন্ডোজ দিয়ে পুরোটা ম্যানেজ উইন্ডোজ দিয়ে রিয়েল লাইফ একটু পরে আমরা করব। এখন জাস্ট আমি ভিএম এর মধ্যে ভার্চুয়ালি একটা মেশিনের মধ্যে সেটআপ করছি, জাস্ট কেমনে ম্যাকটোটিকটা সেটআপ হয় আদিকালের দিনে জিনিসটা দেখলাম। রিয়েল লাইফে আপনি ডিরেক্টলি ম্যাকটোটিক মানে একটু পরে দেখবো, আমাদের সবার রাউটার আছে, এটাতেই আমরা ঢুকবো, তাতে ইন্টারফেস কিন্তু সেমই পাবো। বুঝতে পারছি? আচ্ছা, সিসকোর ক্ষেত্রে যেমন পুটি ইউজ করা হয়, মাইক্রোটিকের ক্ষেত্রে মাইক্রোটিকে চাইলে পুটি দিয়ে লগইন করতে পারবেন। এখানে পুটি দিয়ে করা যায়, এই রাউটারগুলোতে কনসোল নাই, অর্থাৎ ওই যে সিরিয়াল পোর্ট উইন্ডোজ দিয়ে করা যায়, ওয়েব দিয়ে করা যায়, যদি পিসি ভার্সন হয় মনিটর থেকে করতে পারবেন, আর হচ্ছে সিরিয়াল পোর্ট দিয়েও করা যায় যদি সিরিয়াল পোর্ট রাউটার থাকে। মানে অনেক ভাবে লগইন করার অপশন আছে, অপশনের শেষ নাই। এর মধ্যে বেশি ব্যবহার হয় মানে সবচেয়ে ব্যবহার করে উইনবক্সটা। আর কিছু মানুষ আছে তারা উইনবক্স ধরেন এই মুহূর্তে আপনার কাছে উইনবক্স নাই, রাউটারটা কনফিগার করা দরকার, সেক্ষেত্রে সে ওয়েবফিগ ইউজ করে, ওয়েবের ভার্সনও আছে, সবই আশা করতেছি দেখাবো। ওয়েবফিগ মানে ওয়েব পোর্ট, ওয়েব দিয়ে লগইন করতে পারবেন, ব্রাউজার আছে না, ব্রাউজার দিয়ে লগইন করতে পারবেন, এই অপশনও আছে। আচ্ছা, তাহলে মাইক্রোটিক ইনস্টল করার বেসিক দুটো কাজ করলাম, মোটামুটি তো বুঝছেন। না বুঝলে অসুবিধা নেই, কারণ এই জিনিসগুলো আমি একটু পরে এখন আবার নতুন করে রিপিট করব। এখানে যা শিখেছি কিভাবে ইনস্টল করে, বাকি কিছু যদি মাথায় না থাকে তাও চলবে। সবাই ক্লিয়ার? বুঝছেন? কোশ্চেন আছে? একটু মানে ধরতে সমস্যা হয়েছে? ফার্স্ট ক্লাস করে নেবে এজন্য ফার্স্ট ক্লাসের সাথে এটা কোনো সম্পর্ক নাই। তারপর আর কি আচ্ছা। আজকে একটু লেট করছি। আচ্ছা, কোনো অসুবিধা নাই, লেট করছেন, প্রথম থেকে আমি যা করাইছি সব ভিডিও রেকর্ডিং এ আছে। এটা দেখার পরে যদি মনে করেন আপনি বুঝতেছেন না, আমি নেক্সট ক্লাসে আরেকটু রিভিউ করব, টেনশনের কোনো কারণ নাই। তবে মাইক্রোটিক ইনস্টল না করতে পারলে আহামরি কিছু মিস করছেন এমন কিছু না, কারণ এখন সব রিয়েল রাউটার দিয়ে কাজ করে। জাস্ট আমি জিনিসটা জানি, আমি আপনাদেরকে শিখায় রাখলাম। কখন আপনার প্রয়োজনটা আমি গত ক্লাসে বলছি কেন প্রয়োজন হতে পারে, এই কারণে দেখাই দিলাম কিভাবে মাইক্রোটিক চাইলে এই পিসি গুলোকে চাইলে আপনি রাউটার বানাতে পারবেন, সেটার ওয়েটা আপনাদেরকে দেখাই দিই, আর কিছু না। আচ্ছা, লাইসেন্স অ্যাক্টিভেশনটা পরে দেখাই, এটা নিয়ে এখন মাথা নষ্ট করব না, মেইন কাজে যাব এখন। আচ্ছা, এবার হচ্ছে রিয়েল রাউটারের কাজ, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রিয়েল রাউটার, কোনটাতে পোর্ট 4টা, কোনটাতে 5টা, তবে পোর্ট কম বেশি যাই হোক, বাস্তব ক্ষেত্রে সবগুলো রাউটারের ইন্টারফেস কিন্তু এক, অর্থাৎ যেটার মধ্যে পোর্ট 12টা, শুধু ইন্টারফেসে পোর্ট দেখাবে 12টা, বাট গ্রাফিক্যাল ইন্টারফেস সবারই এক। এই রাউটারে যা ওদের একদম টপ লেভেলের যে রাউটার, সেটারও ইন্টারফেস সেম রকম। আচ্ছা, পরবর্তী কথা হচ্ছে, যেমন আমার এই রাউটারতে 4টা পোর্ট আছে, আমি চাইলে যে কোনো পোর্টকে ল্যান বানাতে পারবো, যে কোনো পোর্টকে ওয়্যান বানাতে পারবো। অনেকের এরকম একটা কনসেপ্ট থাকে যে এই 1 নাম্বার পোর্টটা হবে ইন্টারনেট, 2 নাম্বারটা হবে ল্যান। না, এরকম না, আপনি এটাকে ইন্টারনেট বানান, এটাকে ল্যান বানান, মানে যে কোনোটাই আমি চাইলে ল্যান বানাতে পারবো, যে কোনোটাই আমি চাইলে ইন্টারনেট বানাতে পারবো। কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা হচ্ছে লেয়ার 3 পোর্ট। টিপি লিংকে একটা নীল পোর্ট থাকে, বাকিগুলো হলুদ পোর্ট থাকে, মানে কি জানেন, একটা হচ্ছে লেয়ার 3 পোর্ট, বাকিগুলো একটা সুইচ, লেয়ার 2 পোর্ট। লেয়ার 2 তে আমরা বুঝি যে লেয়ার 2 তে আইপি বসানো যায় না, ম্যাক নিয়ে কাজ করে, কিন্তু এখানে প্রত্যেকটা পোর্টই হচ্ছে লেয়ার 3। সো আমি যে কোনো পোর্টে আইপি বসাতে পারবো, যে কোনো পোর্টকে ল্যান বা ওয়্যান আমি তৈরি করতে পারবো। এখানে তো ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, ধরেন সবার কাছে রাউটার আছে, আপনার পিসিতে একটা ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, একটু খেয়াল করেন, একটা ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। প্রথমে যেটা করবেন, উইনবক্সটাকে নামাবেন, উইনবক্সটাকে নামায় নেবেন। তার পরবর্তী কাজ হচ্ছে আপনার পিসির ইন্টারনেট কানেকশনটা মাইক্রোটিকের 1 নাম্বার পোর্টে লাগাবেন। তার মানে এটা যদি 1 নাম্বার পোর্টে ওয়্যান বানাতে হবে, ল্যাব এনভায়রনমেন্টে আমরা 1 নাম্বার পোর্টে লাগাবো, বুঝতে সুবিধা হওয়ার জন্য। একটা শর্ট কেবল অবশ্যই আপনাকে দিবে, যেটা আপনার 2 নাম্বার পোর্ট থেকে নিয়ে আপনার পিসিতে লাগাবেন। এখানে কানেকশনটা বোঝা গেছে? অর্থাৎ এই কেবলটার মধ্যে ইন্টারনেট আছে, যেটা আমার পিসিতে ছিল, এটা আমি মাইক্রোটিকের 1 নাম্বার পোর্টে লাগাবো, আর 2 নাম্বার পোর্ট থেকে একটা শর্ট কেবল আমার পিসিতে লাগাবো। থার্ড কাজ হচ্ছে আমি উইনবক্সটা ওপেন করব, ওপেন করার পরে একটা ম্যাক পাবো, একটু আগে যেটা দেখালাম, ওই ম্যাক দিয়ে আমি লগইন করব। এই প্রসেসটা বুঝছেন? বুঝছি। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে মাইক্রোটিক কনফিগারের জন্য বেশি কিছু কাজ মানে ইনফরমেশন লাগবে, আইপি লাগবে, আইপি অ্যাড্রেস, তারপর সাবনেট মাস্ক, এরপরে গেটওয়ে, এরপরে ডিএনএস, এই 4টা জিনিস আমার লাগবে। রিয়েল লাইফে এটা আমাকে আইএসপি প্রোভাইড করবে, মানে আইপি কি হবে, সাবনেট মাস্ক কি হবে, গেটওয়ে কি হবে, এটা আমি আইএসপি থেকেই পাবো, আর এখানে আমি প্রোভাইড করতেছি। আমাদের এখানে ল্যাবের অ্যাড্রেসটা হচ্ছে এরকম 192.168
13 ডট কিভাবে বসাবেন বলি। 201 থেকে বসানো শুরু করবেন। 201 কে উনি হচ্ছে 201 মানে উনি যেটা কনফিগার করবেন। 202 203 204 5 6 7 8 9 10 11 12 যার যেটা ভাগ্যে পড়ে সে সেটা বসান। এমন না যে 201ই বসাতে পারবো, ভিন্নটা বসাতে পারেন, আমরা সিরিয়ালটা মেইনটেইন করব, তাহলে আমার শিখাতে সুবিধা হবে। যেমন আমি বসাবো 200, তারপরে বাকিদেরটা একটা একটা করে বাড়বে। সাবজেক্ট মাস তিনটা 255 আর হচ্ছে 0। কিন্তু মাইক্রোটিকে সাবজেক্ট মাস বসানোর কোনো জায়গা নাই, ওখানে আমাকে স্ল্যাশ দিয়ে বসাতে হয়, অর্থাৎ এই অ্যাড্রেসের সাথে আমাকে স্ল্যাশ দিয়ে 24 বসাতে হবে। এন্ড 24 কেন লিখছি বুঝছেন? 8 বিট 8 বিট 8 বিট, তিনটা 24 আর এটা হচ্ছে আমার হোস্ট বিট, ওই জন্য /24। আচ্ছা, যে সাবজেক্ট মাসটা আপনি পাবেন সেটা আমাদেরকে CADR এ কনভার্ট করে বসাতে হবে। এটা আমার ওয়াইনের, কিন্তু এই পার্টটুকু আমি করব ওয়াইনের, ল্যানে না। ল্যানের কাজ আমরা একটু পরে দেখতেছি। এরপর অবশ্যই এটা গেটওয়ে লাগবে, এটা সবার জন্যই সেম 192.168.13.1। আচ্ছা, DNS ISP যখন আপনাকে কানেকশন দিবে সেটা আপনাকে এটা DNS দিবে, আর আপনি চাইলে ফ্রি DNS গুলো ইউজ করতে পারেন। কেন কোনটা কখন ইউজ করব এটা পরে এক সময় আলোচনা করব, আপাতত সবাই আমরা এটা ইউজ করব। 8.8.8.8 আর 8.8.4.4। এছাড়া আরো কিছু DNS আছে 1111, তারপর মনে হয় 9999, 4221, 4222। মিনিমাম দুটো হলেই হয়, এতগুলো দরকার নাই। তারপরে দিয়ে দিলাম এগুলো ওপেন DNS, অর্থাৎ এগুলো সবাই ইউজ করতে পারবেন, ছবি তুলতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ এগুলো আপনি গ্লোবালি যে কাউকে অ্যাক্সেস দেওয়া আছে এগুলো DNS হিসেবে ব্যবহার করা যায়। সো এইটুকু ইনফরমেশন লিখে রাখেন, যখন আপনারা কনফিগার করবেন আপনাদের জন্য লাগবে। আইপি অ্যাড্রেস, তারপরে IP, সাবনেট মাস্ক, গেটওয়ে, DNS, এই কত জিনিস। সাবজেক্ট মাস। হ্যাঁ, সাবনেট ভাই মাস্ক। বসে নিতে বসেন। একজন তুলেন, কারণ একটা ফেসবুক গ্রুপ আমি আজকেই খুলবো, সো ওইখানে একজন শেয়ার দিয়ে দিলেই হয়, সবাইকে কষ্ট করার দরকার নেই, যেখানে একজনের মোবাইলে রাখেন। আচ্ছা, এই ছবিটা মাসবি এঁকে নিয়েন, মানে জিনিসটা এটা বোঝার কথা। নেটওয়ার্কিং এ যে কাজ করছেন এটা কঠিন কিছু না। আরেকবার একটু বলুন। এটা হচ্ছে পিসির মধ্যে যে কেবলটা আছে এটা মাইক্রোটিকের 1 নম্বর পোর্টে লাগাবো, আর একটা রাউটারের 1 নম্বর পোর্টে, আর শর্ট কেবল দিয়ে 2 নম্বর পোর্ট থেকে আমার পিসিতে লাগাবো। এই হচ্ছে আমার মানে ফিজিক্যাল কনফিগারেশন। এটা কোন পিসি থেকে ধরুন যে আপনি যে পিসিতে বসছেন সেই পিসি থেকে, আমার পিসি থেকে যাচ্ছে রাউটার থেকে আবার আমার পিসি থেকে। আপনার পিসি থেকে যে কেবলটা ছিল এটা বাইরের কোনো একটা সুইচ থেকে আসছে, সেটা আপনি দিবেন রাউটারের 1 নম্বর পোর্টে, আর 2 নম্বর পোর্ট থেকে একটা শর্ট কেবল আপনাকে দেওয়া হবে, সেটা আপনি 2 নম্বর পোর্ট থেকে পিসিতে লাগাবেন। আমার পিসি থেকে পিসিতে লাগাবেন। হ্যাঁ, 1 নম্বর পোর্ট ইন্টারনেট পোর্ট, এটা ইন্টারনেট পোর্ট না, মানে 1 নম্বর পোর্ট ওইটা এখানে ধরা হয়, এটা লেখা আছে, এখানে মার্কিং করা আছে যে 1 লেখা আছে। বাট এমন না যে একই লাগায় কাজ করতে হয়, 2 3ও করা যায়, 3 4ও করা যায়। বাট ওখানে এখন যাব না, যেহেতু সবাই নতুন, একসাথে শিখবো, একই রকম কাজ করব, পরে আস্তে আস্তে এক্সপার্ট হলে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমি তাহলে কনফিগার করি, আপনারা দেখেন, তারপরে আপনাদের কাজ শুরু করতে দিব। অন করে দিব ক্লাসটা আগে মনোযোগ দিয়ে করেন, যার যার সমস্যা সব সমাধান করে দিব। আচ্ছা, তো এখন আমার ল্যাপটপের যে কানেকশনটা ধরে নিলাম এটা আমার পিসি, আমি এটা মাইক্রোটিকের 1 নম্বর পোর্টে লাগাইলাম, আর 2 নম্বর পোর্ট থেকে আমার ল্যাপটপে লাগাবো, যেটা আপনারা আপনাদের পিসিতে লাগাবেন। এই অনেক সিগনেচার করে মাইক্রোটিক লাগানোর পরে একটু সময় দিতে হবে, ক্ষেত্র বিশেষে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় নেয়, মানে রাউটারটা অন হইতে। আচ্ছা, নেটওয়ার্কের আইকন পাওয়ার পরে আমরা উইনবক্সটা ওপেন করব, এগুলো ক্লোজ করে দিই। আমরা উইনবক্সটা ওপেন করব, করার পরে হচ্ছে নেইবারসে ক্লিক করব। দেখেন আমি একটা মাইক্রোটিক পাচ্ছি, এই যে ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, আইডেন্টিটি আমাকে শো করতেছে। আচ্ছা, যদি ঠিক থাকে আমি ম্যাক অ্যাড্রেসে ক্লিক করব, আর এই যে আইপিটা পাচ্ছি 192.168.88.1, এটা হচ্ছে মাইক্রোটিকের ডিফল্ট আইপি, এটা আমরা মুছে ফেলবো। বাট টিপি লিংকে যেরকম 192.168.0.1, মাইক্রোটিকের ক্ষেত্রে আইপিটা হচ্ছে এটা, এই আইপিটা আমাকে বাই ডিফল্ট দেয়। আচ্ছা, তাহলে আমরা আগে থেকে জানি, আমরা ম্যাকের মধ্যে ক্লিক করব, ইউজার নেম দিব অ্যাডমিন, পাসওয়ার্ড কিছু নাই, এন্টার দিলাম।
আমার লগ ইন হলো। একটু আগে দেখেন পিসি ভার্সনের যে ইন্টারফেসটা দেখছেন সেমই কিন্তু, এবং এটাই সত্য মাইক্রোটিকের একদম টপ গ্রেডের রাউটারের ইন্টারফেসও সেম রকমই, কারণ কাজ তো সবই সেম। পার্থক্য হচ্ছে এই জায়গায়, যেমন আমার এখানে ইন্টারফেস কয়টা, 4টা, মানে 4টা পোর্ট আছে, যেটার মধ্যে 12টা সেখানে 12টা শো করবে, যেটার মধ্যে 6টা সেটার মধ্যে 6টা শো করবে, এরকম ব্যাপারটা। আচ্ছা, এটা দেখলাম আমরা উইনবক্স ভার্সন, মানে উইনবক্স দিয়ে দেখা যায়। আর একটা হচ্ছে আপনি ওয়েব দিয়ে দেখতে পারবেন। ওয়েবে অবশ্যই আপনাকে আইপি অ্যাড্রেসটা লিখতে হবে 192.168.88.1। এটা কুইক সেট থাকে, আমরা এখানে ওয়েব থেকে টিপ দিব, সেম রকম। অর্থাৎ ওই গ্রাফিক্যালটা যদি শিখেন এখানেও অপশনগুলো একদম সেম, খালি এটা ওয়েবের মতো করে কাজ করে। যেমন আইপি থেকে অ্যাড্রেস বসাবেন, আইপি থেকে অ্যাড্রেস অ্যাড নিউ দিয়ে অ্যাড করতে পারবেন। এই যে এটা আমরা পরে দেখব। বা ধরেন আমরা টার্মিনাল খুলে কাজ করছিলাম, আমরা নিউ টার্মিনাল এখানে কি আছে? আচ্ছা, ওয়েব ভার্সনে মনে হয় না টার্মিনাল আছে, আমার কনফার্ম জানা নেই, কারণ আমি ওয়েব ভার্সন দিয়ে কাজ করি না। বাট উইনবক্সে কাজ যা করব এখানে কাজটা অলমোস্ট সেম, একই রকমই হবে সব। আচ্ছা, তো আপনাদের মাইক্রোটিকে ঢোকার পরে প্রথম কাজটা হবে সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে যাবেন হচ্ছে রিসেট কনফিগারেশন। রিসেট কনফিগারেশন যাওয়ার পরে নো ডিফল্ট কনফিগারেশন ডু নট ব্যাকআপ, মানে রিসেট হওয়ার সময় একটা ব্যাকআপ নেয়, এই ব্যাকআপটা আমার লাগবে না, আর ডিফল্ট কনফিগারেশন আমি ইউজ করব না, এই দুটো আমি ফেলে দিব। দিয়ে রিসেট কনফিগারেশন ইয়েস। এটা কেন করব? এটা করব হচ্ছে আপনার মাইক্রোটিকটা ফ্রেশ না হইতে পারে, এই রাউটারে অনেকেই কাজ করে, সো আমরা ফ্রেশ রাউটারে কাজ করব। রাউটার পাওয়ার পরে কাজ হচ্ছে রাউটারটা রিসেট করে নেওয়া, আপনি ঢুকে এভাবে রিসেট করে নেবেন। রিসেট করার পরে এখানে নেইবারসে দিয়ে বসে থাকলেই হবে। রাউটারটা যখন অন হবে এখানে অটোমেটিক আমাকে ম্যাক অ্যাড্রেসটা শো করবে। এটা ওই যে 30 সেকেন্ডের মতো সময় লাগবে, আসুক। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে মাঝে প্রশ্ন করবেন বা থামাবেন, আমি উত্তর দিব। আর যারা একটু লেটে আসছে বা পরে আসছে টেনশনের কারণ নেই, ক্লাস শুরু থেকে যা করছে সবকিছু রেকর্ড হচ্ছে। অর্থাৎ যেটা পিসিতে কাজ করছি, বোর্ডে যেটা লিখছি সেটা রেকর্ড নাই, বাট পিসি যে কাজগুলো করছি সেটা রেকর্ড আছে। কিছু করা লাগে না, কিন্তু অটোমেটিকই দেখেন ম্যাক অ্যাড্রেসটা আসছে। অনেক সময় যদি না আসে তাহলে রিফ্রেশে একবার দুইবার ক্লিক করতে পারেন, তবে এটা লাগে না, ও অটোমেটিক ডিসকভার করতে থাকে। ম্যাক অ্যাড্রেসে ক্লিক করলাম, কানেক্ট দিলাম, কানেক্ট হইলো। ফার্স্টে ঢোকার পরে কাজ হচ্ছে রাউটারটার নাম সেট করা, সিসকোতে আমরা যেটা বলি হোস্ট নেম। ওকে, তো হোস্ট নেমটা কিভাবে সেট করবেন? সিস্টেমে যাবেন, সিস্টেম থেকে যাবেন হচ্ছেন আইডেন্টিটিতে, এখানে আপনি মাইক্রোটিক নামটা রাখতে পারেন। ফার্স্টে আপনি আপনার নাম ইউজ করতে পারেন, আমি আমার নাম ইউজ করলাম, অ্যাপ্লাই দিলাম, এবং কাজ হইলো কিনা এটা আপনি এখানে দেখতে পাবেন। এই যে উপরে শো করবে ম্যাক অ্যাড্রেসের পাশে আপনি যে হোস্ট নেমটা সেট করছেন। ওকে, তো প্রথমে হচ্ছে আমরা আইপি বসাবো। আইপি বসানোর জন্য আমাকে যাইতে হবে আইপি থেকে অ্যাড্রেসে। অ্যাড্রেসে আসার পরে প্লাস চিহ্ন ক্লিক করতে হবে। ওয়ানের অ্যাড্রেস একটু আগে আমরা বলছি 192.168.13.200, আমার জন্য 200, আপনাদের জন্য 1 2 3 4 এভাবে শুরু করবেন। /24 এই যে সাবজেক্ট মাসটা বসাচ্ছি, অর্থাৎ আমাদের সাবজেক্ট মাস বসানোর ডিরেক্ট জায়গা নাই, লিনাক্সের মধ্যে সিএডিআর বসাইতে হবে। আচ্ছা, ইন্টারফেসটা বলে দিতে হবে কোন ইন্টারফেসে দিব। এখন এখানে একটা কনফিউজিং ব্যাপার হবে, কোনটা আমি ল্যান্ড করতেছি ওয়াইন করতেছি ভুলে দিতে পারি না। সো আমরা যেটা করি এখানে নামগুলা দিয়ে আসতে পারি, বা আমি ইন্টারফেসে যাই, এখানে ইথারনেটে আসার পরে ইথার ওয়ানে ক্লিক করব। এখানে ইথার ওয়ানের পাশে আমি ড্যাশ দিয়ে লিখে দিব WAN ওয়ান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এটা ম্যান্ডেটরি না, জাস্ট আমার বোঝার সুবিধার জন্য। ইথার 2 তে আমি ল্যান বানাবো, সো আমি ড্যাশ দিয়ে লিখে দিলাম ল্যান, তাহলে আমার এখন বুঝতে সুবিধা হবে কাজ করার ক্ষেত্রে। তাহলে আবার প্লাস চিহ্ন দিলাম 192.168.13.200/24, এটা আমি 1 নাম্বার ইন্টারফেসে বসাবো, অ্যাপ্লাই। ওকে, এতটুকুতে কোনো অসুবিধা আছে? একটু আগেও দেখছি এটা। এখন কিন্তু রিয়েল রাউটারে কাজ করতেছি, বা বাস্তবে আপনারা এটাই করবেন যেটা আমি এখন করতেছি। আচ্ছা, আইপি বসানোর পরবর্তী কাজ কি? গেটওয়ে বসানো। গেটওয়ে বসাতে হচ্ছে আইপি থেকে রাউটসে যাওয়ার পরে
এখানে এসে প্লাস চিহ্ন দিব, ডেস্টিনেশন অ্যাড্রেস 0000/0 থাকবে, এটা মানে হচ্ছে অল অ্যাড্রেস। যদি সিসিএন এর সাবনেটিং রাউটিং করে থাকেন সেখানে এটাকে ডিফল্ট রাউট বলা হয়। এখন এটা ডিসপ্লে করব না, এটা দিয়ে এটুকু শুধু বোঝায় যে কোনো অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা তার রাউটিং টেবিলে নাই তার জন্য কার কাছে পাঠাবে, তার গেটওয়ের কাছে পাঠাবে। গেটওয়েটা কত? 192.168.13.1। অ্যাপ্লাই। যদি সব ঠিক থাকে এখানে রিচেবল ইথার ওয়ান দেখাবে, আর যদি ভুল করেন এখানে আনরিচেবল শো করবে। ওকে, আইপি বসাইলাম, গেটওয়ে বসাইলাম, এরপর ডিএনএস। ডিএনএস এর জন্য হচ্ছে আইপি থেকে যাব ডিএনএস এ, এখানে সার্ভারস এর মধ্যে ডিএনএস গুলো আমি বসাই দিব। আমি একটা বসাই 8.8.8.8, আর একটা এখানে ক্লিক দিলে অপশন আসবে 8.8.4.4। অ্যাপ্লাই। ওকে, এতটুকুতে কারো কোনো অসুবিধা আছে? আইপি বসাইছি, রাউট বসাইছি, ডিএনএস বসাইছি। ভাই ডিএনএস সার্ভার অনেক সময় গেটওয়ে আইপি বসানো হয়। এখন গেটওয়ে আইপি যদি ডিএনএস থাকে, এখন আইএসপি তার আপনাকে যেটা গেটওয়ে দিয়েছে সেটাতে সে ডিএনএস তৈরি করছে, তাহলে আপনি বসাতে পারেন। ডিএনএস এর কাজটা আমরা আশা করি বুঝি। ডিএনএস এর কাজ হচ্ছে নামের এগেইনস্টে আইপি রিজলভ করা দেয়। ডিএনএস আমি আইএসপিটা ইউজ করতে পারবো, চাইলে আমি গুগলেরটাও ইউজ করতে পারবো, কোনো বাধ্যবাধকতা নাই। কিছু পার্থক্য আছে, এটা একসময় বলবো না, আমি এক্সপ্লেন করবো কোনটা কেন ইউজ করব। আচ্ছা, তাহলে এই তিনটাতে কারো কোনো অসুবিধা নাই, যে তিনটাতে আমরা বসাইলাম। এইটুকু আমরা কি কনফিগার করলাম? ওয়ান পার্টটা শুধু। তার মানে আমাদের রাউটার এখন ইন্টারনেট আসছে। ইন্টারনেট যে আসছে চেক করেন কেমনে? বাস্তবে ইন্টারনেট যে আছে, আপনার মোবাইলে ইন্টারনেট আছে, এটা আপনি বুঝেন কিভাবে? ব্রাউজিং করে বুঝেন। এখন এখানে কি ব্রাউজিং করতে পারবেন? এই অপশনটা নাই, এখানে পিং করতে পারবেন। পিং অনেকভাবে এখানে করা যায়, আমি নিউ টার্মিনাল থেকেই করি। এখানে লিখবেন পিং 8.8.8.8, রিপ্লাই পাচ্ছি, তার মানে আমার রাউটারে নেট আসছে, আমার কম্পিউটারে কিন্তু নেট আসে নাই। কোন পর্যন্ত আসছে? আমার রাউটার পর্যন্ত আসছে। এই পরবর্তী কাজ কি? আমার ল্যানে ইন্টারনেট দেওয়ার। এইটুকু যদি করতে পারি আমরা বেসিক কনফিগারেশন পারবো। অর্ধেক শিখলাম যে রাউটারে কিভাবে ইন্টারনেট আনতে হয়। আইপি বসালাম, গেটওয়ে বসালাম, ডিএনএস বসালাম, এতটুকু বসালেই এনাফ। আচ্ছা, ল্যানে ইন্টারনেট আনার জন্য আমাকে ফার্স্ট একটা অ্যাড্রেস দিতে হবে, প্লাস চিহ্ন দিলাম। ধরেন আমি 10 সিরিজ ইউজ করব, 10.10.10.1/24, এটা আমি বসাবো ইথার টু ল্যানে। অ্যাড্রেস বসাই দিছি। ল্যান 2 থেকে আমার ল্যাপটপে একটা কেবল টানা আছে, সো এখন আমি এই সিরিজ থেকে একটা আইপি আমার ল্যাপটপে বসাইতে পারি। তাহলে আপনারা বলেন আইপি কি বসাইতে পারবো? এক থেকে শুরু করবো না 2 থেকে শুরু করব? এক হচ্ছে আমার গেটওয়ে, সো আমার 2 থেকে শুরু করতে হবে। 2 সাবনেট নাম যেহেতু /24 দিছি, সো রিভার্স কনভার্সন করেন 255.255.255.0, আর গেটওয়ে হবে 10.10.10.1। এই অ্যাড্রেসটা কোনটা? যেটা আমি রাউটারের ল্যানে বসাইছি। ওখানে যদি আমি 5 বসাইতাম তাহলে এখানে আমাকে 5 বসাতে হতো, ওখানে 254 বসাইতাম তাহলে এখানে আমার 254 বসাতে হতো। আচ্ছা, এখানেও আমাকে ডিএনএসটা দিতে হবে 8.8.8.8 আর 8.8.4.4। ওকে ওকে, মোটামুটি অনেকে এখন বুঝতেছেন যে এখানে নেটওয়ার্ক 51 দেখাচ্ছে, তার মানে নেটওয়ার্ক সে পাইছে। বাট এটা ভেরিফাই করার অ্যাকচুয়াল ওয়ে হচ্ছে আপনি গেটওয়েকে পিং করবেন। আপনার গেটওয়ে কত ছিল? 10.10.10.1, পিং 10.10.10.1। রিপ্লাই পাচ্ছি, কিন্তু তাই বলে এখন ইন্টারনেট আসে না। ছোট্ট আর একটা কাজ বাকি আছে, সর্বশেষ কাজ যেটা, ইন্টারনেটের পিংটাও দিয়ে রাখি, পিং 8.8.8.8 -t। দেন ইন্টারনেট কিন্তু এখনো পাইনি। কেন পাই নাই কেউ বলতে পারবেন যে কি কারণে আমার এখানে ইন্টারনেট পাচ্ছে না? রাউটারে ইন্টারনেট আছে, আইপি অ্যাড্রেস বসাই দিলাম, এখানে মানে রিপ্লাই পাচ্ছি, তাহলে আমার ল্যাপটপটা এখনো কেন ইন্টারনেট পাইলো না? টাইম লাগে এরকম না। আচ্ছা, সিএসএল এর যে আইপিটাতে বসলাম ওটার মধ্যে ইন্টারনেট আছে, যে কোনো একভাবে হোক আছে, নেট করে হোক আছে, কিন্তু আমার যে আইপিটা, এই আইপিটা কি কেউ চিনে? না, চেনা না। তার মানে কি নেট করতে হবে। এটুকু তো বোঝা যাচ্ছে যে একটা নেটের প্রয়োজন আছে। আমার লাইনের ব্লকটা যদি আমি নেট না করি তাহলে এটা ইন্টারনেটে কমিউনিকেট করবে না। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেটা ব্যবহার করতে, এটা হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, আমাদেরটাও প্রাইভেট, সিএসএল এরটাও প্রাইভেট,
কিন্তু সিএসএল একটা নেট করা আছে, যার কারণে ওই আইপি তে ইন্টারনেট আছে, কিন্তু আমার আইপি তে তো আমি নেট করি নাই। সিএসএল এর রাউটার তো আমারটা চেনা না এখন। না, আমার ল্যান কে এখনো চিনে না। সো আমার ল্যান কে কি নেট করতে হবে, নেট করার পরে আমার পিসি ইন্টারনেট পাবে। সর্বশেষ কমান্ড, ওটার জন্য হচ্ছে আইপি থেকে ফায়ারওয়ালে যাবেন, ফায়ারওয়াল থেকে নেট, নেটে আসার পরে প্লাস চিহ্ন দিব, চেইন হবে সোর্স নেট। এই নেট সম্পর্কে বিস্তারিত আমি ডিসক্রাইব করব ফায়ারওয়াল ক্লাসে। সোর্স নেট দিলাম, আউট ইন্টারফেসটা আমাকে দিতে হবে। আমি 1 নাম্বার পোর্ট দিয়ে ইন্টারনেট পাই, সো ইথার 1 অ্যাকশনে যায় বলবো মাস্কুয়ারেড। এই মাস্কুয়ারেড বলতে আসলে সিসকোতে আমরা যেটাকে বলি প্যাট, ওই জিনিসটাকে বোঝায়। এখন আমার ল্যাপটপে ইন্টারনেট আসছে, দেখেন আসছে। তাহলে এখন আমি ল্যাপটপে চাইলে ব্রাউজিং করতে পারবো, ব্রাউজিং করে দেখি google.com আসছে। তাহলে কাজটা কি করলাম, আমার রাউটারে ইন্টারনেট আনলাম, সেখান থেকে আমার ল্যাপটপকে ইন্টারনেট দিলাম। এটাই হচ্ছে ম্যাক্রোটিকের বেসিক কনফিগারেশনের টপিকস। সো এইটুক যে কনফিগার মানে করতে পারবেন কনফিগার, মানে সে আক্সেস ক্লাস পার্সন বা বুঝছেন। এখন এই পর্যন্ত যতগুলো কাজ করছি প্রত্যেকটা আমি ধরে ধরে করছি, আশা করি সবাই বুঝছেন। কারো তো কোনো প্রশ্ন নাই? আপাতত নাই, করার পরে প্রশ্ন হবে। একটু দাঁড়ান, আপনারা কাজ করার আগে আমি আরেকটু কাজ করব। এতক্ষণ যা দেখছেন কিভাবে দেখছেন? গ্রাফিক্যালি। এই সেম জিনিসটা আমি কমান্ড লাইনেও শিখাবো, কারণ হচ্ছে কমান্ড লাইনে আর কিছু পারেন না পারেন, এই জিনিসটা অবশ্যই দরকার। বেসিক কনফিগারেশন যদি কমান্ড লাইনে পারেন, আপনার অনেক কাজ সহজ হয়ে যাবে। কেন সহজ হবে এটাও আস্তে আস্তে কাজ করতে করতে বুঝবেন। আচ্ছা, যদি এটা বুঝেন, ছোট্ট একটা জিনিস শিখাই রাখি, যদি এটা পরে শিখাই, আমি যে কাজটা করলাম এটার আমি একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারি। তাহলে সুবিধা যেটা, পরবর্তী ক্লাসে যখন আমি আসবো আমি ওখান থেকে কাজ শুরু করতে পারবো, আমার জন্য সুবিধা। নাহলে প্রত্যেকদিন আমাকে বেসিক কনফিগারেশনটা করতে হবে। তো ব্যাকআপটা কিভাবে নেবেন, ফাইলসে যাবেন, ফাইলসে যাওয়ার পরে বাম পাশে প্যানেলে ফাইলস থাকে, এখানে আমরা ব্যাকআপে ক্লিক করব, ডোন্ট এনক্রিপ্টে ক্লিক করব, ব্যাকআপ দিব। এই ব্যাকআপের ক্লাস আছে পরে, ওখানে আমরা বিস্তারিত জানবো বা বলবো। এখন জাস্ট বলে রাখলাম একটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, এটাকে রিস্টোর করলে আপনার আগের কনফিগারেশনটা আপনি ব্যাক পাবেন। ঠিক আছে, ব্যাকআপটা নিয়ে রাখলাম, পরে জাস্ট এটাকে আপনি পেন ড্রাইভে নিতে পারেন, মেইলে রাখতে পারেন, জাস্ট এভাবে ক্লিক করে এনে এবার আপনি যে কোনো জায়গায় আপলোড করে রাখেন। ঠিক আছে, আচ্ছা যদি এটা বুঝেন, এটা রাখলাম। এখন আমি যেটা করি, ডিএনএস বসেছিলাম, উঠাই দিলাম, অ্যাড্রেসগুলা উঠাই দিলাম, রাউটটা উঠাই দিলাম, আইপি থেকে ফায়ারওয়াল এটাও উঠাই দিলাম। সেই এই মুহূর্তে আমি আগের জায়গায় ব্যাক করছি, আমার রাউটারের কোনো কনফিগারেশন নাই। যে কাজটা আমি গ্রাফিক্যালি করছি, ফুল জিনিসটা এখন আমি কমান্ড লাইনে করব। গ্রাফিক্যালি আমরা যেভাবে গেছি, কমান্ড লাইনেও সেম ভাবে, খালি কমান্ডগুলো লিখতে হয়। নিউ টার্মিনালে ক্লিক করলাম, এখানে আসি, এটাকে একটু বড় করে নিই। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে আইপি বসাচ্ছে, আইপি থেকে অ্যাড্রেস 3 দিয়ে দেখে নিতে পারেন যে কোনো অ্যাড্রেস আসে কিনা, কোনো অ্যাড্রেস বসানো নাই। তাহলে আইপি থেকে অ্যাড্রেস অ্যাড্রেস 192.168.13.200/24 ইন্টারফেস ইথার 1 একটা বসাইছি, অর্থাৎ কোনটা, যেটা আমি ওয়ান ইন্টারফেস হিসেবে ইউজ করছি। কমান্ডগুলো দেখেন অনেকটা সিমিলার। আর আপনি যদি ইনকেস মনে হয় ভুলে গেছেন, যেমন আইপি থেকে অ্যাড্রেস, এরপরে কমান্ডটা জানি কি ছিল, আপনি শিফট দিয়ে প্রশ্নবোধক দিবেন, তাহলে আপনার কাছে এসে পড়বে যে কি কি কমান্ড আপনি দিতে পারেন। অ্যাড আছে, কমেন্ট আছে, ডিজেবল আছে, এডিট আছে। সো আমরা অ্যাড করছিলাম, সো আমরা অ্যাড দিই। যেমন অ্যাড এর পরে আমরা অ্যাড্রেস লিখি না, এডি লেখা যদি ট্যাব দেন অটোমেটিক পুরোটা নিয়ে নেয়। সিসকো তো এই ফাংশনটা আছে। আচ্ছা, এরপর তো অ্যাড্রেস আমার নিজেকে বসাইতে হবে, সো আমি ল্যানেরটাও বসাই দিই, 10.10.10.1/24 ইন্টারফেস ইথার 2 ল্যান। আমি ইথার 2 লিখে শুধু ট্যাব দিছি, অটোমেটিক সে বাকিটা নিয়ে নেয়। আর ধরেন আপনি বুঝতেছেন না যে কি দিবেন, আপনি প্রশ্নবোধক দেন, সে দেখাবে কি কি আপনি বসাইতে পারেন ভ্যালুগুলো, সো এখান থেকে নিয়ে আপনি বসাই দেন। আমরা ইথার 2 ল্যান বসাবো, ওকে। আচ্ছা, এর পরবর্তী কাজ হচ্ছে গেটওয়ে বসাইছিলাম, সেম ভাবে যাব। আপাতত কথা বলেন না, একটু খেয়াল করেন, আমি প্রশ্ন উত্তর দিব। আইপি থেকে রাউট, দেখেন ক্লিক করছিলাম এভাবে, তারপরে প্লাস চিহ্ন দিছিলাম, তাহলে অ্যাড, এরপর হচ্ছে ডিএসটি অ্যাড্রেস, এটা অবশ্য বাই ডিফল্ট ওখানে ছিল, এটাকে বলে ডেস্টিনেশন অ্যাড্রেস 0.0.0.0/0।
192.168.0/0 এটা ওখানে অটোমেটিক থাকে, কমান্ড লাইনে আমাকে ম্যানুয়ালি বসে নিতে হবে। এরপর হচ্ছে গেটওয়ে, গেটওয়ে কত 192.168.13.1 বসে গেছে কনফার্ম। যদি ভেরিফাই করতে চান আইপি রাউট প্রিন্ট, ওই যে শো করতেছে দেখেন এটা 0 নাম্বারটা, এটা আমি মাত্র বসাইছি। আচ্ছা তারপরে কি বসেছে ডিএনএস, আইপি থেকে ডিএনএস সেট সার্ভারস 8.8.8.8 আরেকটা মনে কমা দিয়ে বসাতে হয় 8.8.4.4 ডিএনএস দুটা বসায় ফেললাম। লাস্ট কাজ কি ছিল, ফায়ারওয়াল কনফিগার করা, আইপি থেকে ফায়ারওয়াল, তারপর হচ্ছে নেট অ্যাড চেইন হচ্ছে সোর্স নেট। কমান্ড লাইনটা প্রথম প্রথম একটু কঠিন লাগবে, বাট আস্তে আস্তে কাজ করতে করতে ইজি হয়ে যায়। সোর্স নেট আউট ইন্টারফেস ইকুয়াল চেইন সোর্স নেট আউট ইন্টারফেস ইথার ট্যাব দিলে হবে 1 অ্যাকশন এমএএস দিলাম মাস্ক ওয়ারেন্ট। কমান্ডগুলো দেখছেন, আমি লিখে দিব একটু পরে, খুব বেশি কঠিন কিন্তু না, আমার কিন্তু কনফিগার করা শেষ। ওই ক্লিক দিয়ে দিয়ে যতক্ষণে করছি এই 5 লাইনের কমান্ড লিখলে আমার রাউটার কনফিগারেশন কমপ্লিট। দেখেন সবকিছু আসছে কিনা। আইপি থেকে অ্যাড্রেসে যান, এই যে অ্যাড্রেসগুলো আসছে। আইপি থেকে রাউটসে যান, আসছে। আইপি থেকে ডিএনএস এ আসেন, ডিএনএসটা আসে নাই তখন, আচ্ছা একটু সময় নিছে। আচ্ছা আইপি থেকে আর কি করছি, ফায়ারওয়াল কনফিগার করছি, ফায়ারওয়ালে যায় নেট, সবগুলো আসছে। ওকে আচ্ছা তাহলে লাস্ট কাজ কি, পিসি থেকে জাস্ট চেক করা ইন্টারনেট পাচ্ছি কিনা। পাচ্ছি, যদি আমি অন্য কিছু একটা ব্রাউজ দিই, ইয়াহু, পাচ্ছি। তাহলে গ্রাফিক্যালি এবং কমান্ড লাইনে দুইটা আপনাদের কাছে ক্লিয়ার অল। বাট নেটটা কি বুঝাইতে হবে, নেটটা ডিটেইলস বুঝবেন না, জাস্ট কনফিগার কেমনে করবেন ডিটেইলসটা অবশ্য ফায়ারওয়ালের ক্লাসে আমি রিভিউ করব। আচ্ছা যদি জানতে চান আমি সবাইকে ম্যাট্রিক্সগুলো দিয়ে দিই, কাজ শুরু করুন, আপনাকে আমি এক্সপ্লেন করতেছি, যেহেতু আগে কাজ করছেন ওই জন্য হয়তো প্রশ্নটা আসছে। আচ্ছা তাহলে সবার কাছে রাউটার আছে এখন, তাহলে লাগবে হচ্ছে দুইটা কেবল, একটা আপনার পিসির সাথে আছে আর একটা আপনি শর্ট কেবল লাগাই নেবেন। একটু দাঁড়ান। তাহলে আপনাদেরকে এই মুহূর্তে জাস্ট আমি শুধু কমান্ডগুলো দিব আর ভিডিওটা